বাড়ি কোন জেলায়? খালাম্মা মোরা তো আসলে ধরতে গেলে না, আসলে মগ বংশ পরম্পরায় মোরা বরিশাইলে আর কি। কিন্তু মগ দাদা সেই আর কি যশোর চলে আসছিল, তা আসার পর থেকে মোরা অনেক সময় বলি যে বরিশালও মগ বাড়ি, আবার বলি যে ওই যশোরেও বাড়ি, মানে যখন যেই জায়গা যেটা আর কি সুবিধা হয়। আর মোর দাদা মরার সময় একটা কথা বলে গেছিল যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই তোরা থাকিস, কিন্তু ভাষাটা ভুলিস না, বরিশালের ভাষায় কথা কইস। তা সেই হিসাবে মুই বরিশালের ভাষায় কই, আবার বরিশালটা মোর কাছে ক্লিয়ার হয় না, আবার যশোরের ভাষাটা মোর কাছে ক্লিয়ার না। হ্যাঁ, মানে মাঝে মধ্যে মনে হয় যে মুই বরিশাল আর যশোর মিশাই ঘুষাই একটা মানে করেন যে জগা খিচুড়ি করি ফেলাই, বুঝছেন? মুখে একেবারে লাগাম নেই, বেশি কথা কয়। খালাম্মা, আপনি কি কিছু ভাবতে আছেন? আমার দাদার মুখে শুনেছি তার বাবা ব্রিটিশ আমলে পাঠশালায় পড়াতেন। আমার খোদা, কন কি? তাইলে পরে তো উনি পণ্ডিত মশাই ছিলেন, মানে সম্মানী মানুষ, উনি জ্ঞানী মানুষ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, যেখানে সেখানে পড়াতেন না, শুধু পাঠশালায়। ও, তা একবার হয়েছে কি, ওই গ্রামে একটা খুন হয়েছিল। কন কি খুন হয়েছিল? তারপর ওই গ্রামের মানুষ তখন তারা সাক্ষী দিবার জন্য আদালতে নিয়ে গেলেন। মানুষজন ভাবেছিল তিনি সম্মানিত মানুষ, জজ সাহেব তার কথা মান্যি করবেন। অবশ্যই মান্যি তো করতেই হবে, কারণ সম্মানী মানুষ, পণ্ডিত মশাই, এইটাই তো স্বাভাবিক, তাই না? জজ সাহেব যখন শুনেছেন তার বয়স 42, তিনি পণ্ডিত মশাই, ছাত্র পড়ায়, তারপর ওনার সাক্ষী গ্রহণ করেননি। কিসের জন্য খালাম্মা? জজ সাহেব বলেছে 35 বছরের উপরে গেলে মাস্টাররা সব পাগল হয়ে যায়, বেশি কথা কয়, কি কয় না কয় তার ঠিকই থাকে না। জি না খালাম্মা, আপনার কথা আমি মানতে পারলাম না। জজ সাহেব মনে হয় ঠিক কথা কয় নাই। ঠিক বেঠিক জজ সাহেবই জানেন। তো তিনি যখন চেয়ারে বসেন তখন তার কথাই ঠিক। হ্যাঁ, হইতে পারে, হেরাই যখন মালিক, হেরা যা বলবে হেই ঠিক। আমার বড় আব্বার বেশি কথা কওয়ার রোগ ধরা পড়েছিল 42 বছর বয়সে। তোমার তো 32ও পার হয়নি। তার আগে এই 2-4 জন মায়ে চাউল পড়ায় এ রোগ পাই বইছে। মাস্টার দিয়ে অবস্থা খুব খারাপ নাকি? ওর আব্বা কি করে? জি না, নোয়াখালীর মানুষ তো বুঝতে শিকার পরের বাড়িতে লজিং থাকে। শুনেছি নোয়াখালীর মানুষের অভাব খুব বেশি। তোমাদেরও কি একই অবস্থা নেই যে লজিং করে খাতি হয়? দেখেন খালাম্মা, মুই যে কোন ঘরের পোলা, আপনি যদি মোকে বাড়িতে যান, মোকে ভিটা দেখলে পারে আপনি হার্ট বেল করবেন, হার্ট বেল, বুঝছেন? তোমাদের ভিটায় ঘর নাই? ভিটায় ঘর নয় মানে? মোকে প্রত্যেকটা ভিটায় এক একটা করে লেটেস্ট মডেলের বিল্ডিং আছে, আর আপনার ঘরে তো মাটির ঘর, মাটির বেড়া, ছাগল পাগল সবকিছু খুললে খুললে পড়তে আছে। শুধু শুধু এখানে ডাইকে নিয়ে এসে মোর অপমান করলেন আপনি। এই ছেলে, কি অপমান করেছি? কি অপমান করেছি তোমারে? কি অপমান করছেন বোঝেন নাই? না, কোন কথা বললে পরে মানুষ অপমানিত হয়, এই তো আপনি বোঝেন না। আপনার কিসের জ্ঞান? তুমি তো দেখি অভদ্র সাংঘাতিক একটা ছেলে। হ্যাঁ, মুখে মুখে কথা কইছো। বাইরো, আমার বাড়িতে বাইরো। আচ্ছা ঠিক আছে, মোর ভুল হয়ে গেছে, মুই এই যে হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইতে আছি। কিন্তু আপনারা প্রথমে সালাম করাটাই মোর ভুল হইছে। আপনি ঘরের বাড়ির ভিতর লইয়ে গিয়ে মোর তো একদম যাইছে, একদম অপমান করে উসুল করে নিলেন যত সব। বড় মুখ না তত বড় কথা। এ বাইরো, বাইরো, দেখেন খালাম্মা, আনোয়ার আব্বাও যদি থাকতো তা আমার সাথে তো খারাপ ব্যবহার করতে পারতো না, বুঝছেন? বাইরো। আমি কিন্তু একজন শিক্ষক মানুষ, আমি ধাক্কাধাক্কি করবেন না। লজিং এর বাস্তা লজিং এ বাইরো। মুই তো যাইতে আছি, অপমান করেন কেন তো? এই গ্রামের প্রত্যেকটা মহিলা এইরকম। এই যে চিনি। কি হলো মা, উনি কই? বেয়াদব ছেলে, আমার মুখে মুখে কথা কয়। কি? না না, উনি তো এরকম মানুষ না। ওনাকে শালা গলি, উনি তাক দুলাভাইকে সেখান থেকে কাটি পড়ে। এটা নিরীহ মানুষ, তার নামে তুমি এসব কি করছো? উনি এরকম কাজ করতেই পারে না। তুমি কি তাক কিছু কইছিলে নাকি? আমি আবার কি কব? আমি শুধু জিজ্ঞেস করলাম তোমাদের বাড়ি ঘর কোথায়, তোমার বাপ কি করে। কি এসব করলে কি কোনো মানুষ রাগ করে নাকি? না না, এর মধ্যে কিছু একটা আছে। এর মধ্যে ঘোড়ার ডিম আছে। এই জাগো বাড়িতে ভাত থাকে, তার কি লজিং থাকতে আসে? হ্যাঁ, এই কথা কাউকে আমার অন্যায় হয়েছে? মা, তুমি তাকে এই কথা কইছো? উনি তো একজন শিক্ষক মানুষ, আর শিক্ষকের কি কেউ এই কথা কয় নাকি? সে আবার কিরম শিক্ষা? বেনারসের মুখে আমি সব শুনেছি। আরে 3 বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করেছে, আর 3 বার পরীক্ষা দিয়ে আইএ পাস করেছে। সে আবার শিক্ষক। এই জন্যই তো তার অভিজ্ঞতা বেশি। মানুষ 2 বছর পড়াশোনা করে পাশ করে যায়, আর সে 5 বছর ধরে পড়তেছে, তার অভিজ্ঞতাটা বেশি হলো না? তোমরা নিজেরা লেখাপড়া জানো না তো, এই জন্য এসব কথা কষ্ট। এই
কোন জায়গায় যাচ্ছিস? ওনার কাছে যাচ্ছি, ছাড়ো। ইস, খাই দেওয়ার কাজ নেই না, বাড়িতে পারবি না। আয়। লজিক মাস্টারের কাছে যাওয়া তো আমি দেখো মা, আমি জানি তো। এই দেখ, কি বিষয়? আমি আপনার জন্য চা নাস্তা আনতে গেলাম আর আপনি পালায় চলে আসলেন। কি বিষয় না মোরে জিগাও কি বিষয়? মোর গালে ঠাস ঠাস করে দুইটা চর মাইরে মোর সামনে এক থাল ভাত দিয়ে যদি তুমি মোরে কও যে ভাত খাইলন, মুই কি নেরি কুত্তা যে জিব্বা বাইর করে আমি চাপ চাপ করে চাইতে খাই ফেলাম? মোর মান সম্মান নাই? মুই একটা শিক্ষক মানুষ, মুই একটা ইয়াং সাওয়াল, মোর তোর মানে কি বলবো তোমারে? মুই বেহা না, কুত্তা না, তো বিলাই না। আচ্ছা, মা আপনারে কিছু কইছে নাকি? কইছে মানে? এ কোন ধরনের কথা? সিনেমা দেখছি না ছোটবেলায়? 10 টাকা টিকিট কেটে দিছি দেখে তো সিনেমা দেখছি। সেই হুবহু সিনেমার কাহিনী মোর জীবন আজকে ঘটে গেল। বলবেন তো কি হয়েছে? কি হয়েছে মানে? নায়িকার বাপ নায়কের আদর যত্ন করে বাড়িতে ডাইকে লয়, তারপর নায়কের বাড়ির ভেতর পাঠাই দিয়ে নায়ককে তুলে ধুন্না করে অপমান করে তারপর বাড়ি থেকে তাড়াই দেয়। সেম ঘটনা মোর জীবনে আজকে ঘটছে, খালি পার্থক্য একটা। সিনেমাতে দেখছি নায়িকার বাপ নায়কের অপমান করে, আর আজকে দেখলাম যে নায়িকার মা নায়কের অপমান করছে। খুলে কবেন তো কি হয়েছে? তোমার মা আমারও বলে যে তোমার বাড়িতে ভাত কাপড় নাই, তুমি লজিং খাই বেরো। মা আপনার এই কথা কইছে? তাহলে তুমি চিন্তা করে দেখো। আর একটা জিনিস তুমি কও, লজিং কি খাওয়ার জিনিস? মুই তো জ্ঞানের আলো ছড়াই, মুই তো একদম শিক্ষক মানুষ। মোকে বাড়ির অবস্থা সম্পর্কে তোমার মা জানে, কিছু মনে করিও না। তোমার মায়ের বয়সী অন্তত 4-5 জন কাজের মহিলা কিন্তু মোকে বাড়ি খাটে, খায় দেয়, ঘুরে ফেরে, বুঝছো? আর আমার চিন্তা ভাবনা কি যে মুই একা একা কেন শিক্ষিত হই? মোর সাথে আর একটা লোকজন বা সাথে নিলাম, সে একটু শিক্ষিত হইলে একটু গরিব বা যে লেখাপড়া জানে না, এই কারণে মুই অলস করে পড়ে আছি। মুই একা একা ব্যারিস্টার হয়ে যাবো আর সব লোকজন অশিক্ষিত হয়ে পড়ে থাকবে, এই চিন্তা তুমি করি না। মোর চিন্তা কি খারাপ? তুমি মানে নিজে তোমার বুকের পর হাত দিয়ে তুমি একটা কথা কমরে। আসলে আমারই ভুল হয়েছে, ওইরকম করে আমাকে বাড়ি আপনার নিয়ে যাওয়াটা উচিত হয়নি। কাল রাতে সব শোনার পর আমারই সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা আনারসি, ঘটনাটা কি? মুই তো কিছু বুঝতে পারতেছি না, মোর একটু খুললে কত কি? ও মোর খোদা, মগো পেছনে তো দেই ভিলেন লাগছে। আশ্চর্য ব্যাপার, মানে তোমার নিজের মায়ের পেটের বোন হয়ে এসে তোমার এত বড় সর্বনাশ করতে পারলো? আচ্ছা মানে বিষয়টা কি আমি একটু বক্কর ভাইয়ের সাথে ডিসকাস করব? মানে হ্যাঁ, তোমার স্টুডেন্ট হয়, মানে মোর কাছে ইংরেজি শেখে না, হ্যাঁ একটা কিছু হয়তো করতে পারবে। তারে কয়ে কোনো লাভ আছে? সে তো বউয়ের কথায় ওঠে আর বসে। তার বউ যদি কয় যে সারা রাত এখানে কান ধরে দাঁড়ায় থাকো, সে তাই বসে থাকবে। এই তুমি মোরে কি শোনাইলো আমার খোদা? মানে এই তো মনে হইলো যে মুই একটা পৃথিবীর সবচাইতে বড় একটা মানে প্রভুভক্ত মানে কুত্তা মানে মানে স্ত্রী ভক্ত স্বামীর কথা শুনতে আছি তোমার মুখ দিয়ে। আচ্ছা বাদ দেন ওগের কথা, আপনি নিজের কথা কন। আপনার মনে অনেক কষ্ট লাগিছে না? আপনার জন্য আমারও অনেক কষ্ট লাগতেছে, কান্না লাগতেছে। এই আনারসি, তুমি মন খারাপ করিও না তো, মানে কান্দাকাটি করিও না। শোনো, খালাম্মা তো মুরব্বী মানুষ, সে নাই ভুল করে একটা মিসফায়ারিং করেই ফেলছে, কিন্তু মোরা তখন ক্লিয়ার, তাই না? আমরা তো বুঝতেই পারতেছি এটা ষড়যন্ত্রমূলক, মানে মনে করে কেউ একটা ভিলেনি করতে আছে, মানে তারে খারাপ ব্যবহার করতে কেউ একজন প্ররোচিত করছে এবং তারা মোরা ধৈর্য ফেলাইছে। এটা একটা সাজানো নাটক, মোরা কিন্তু টিকিট না কেটে দেখে ফেলাইছি। মানে আমি জিনিসটা ক্লিয়ার, মানে এখন আমি আমার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট বেদনা কিছু রাখলাম না। আমি সব কিছু মনে করে যে একদম মানে ডিলিট করে ফেললাম, মানে একদম মুছে ফেললাম। এই যে মনে করো সিনেমার দৃশ্যটা মানে শুরু হয়েছিল, আমি মনে করে যে ভুলে গেলাম, বুঝছো? উস্তাদ, আমার কিছু মনে হইতেছে না? হ্যাঁ, পিরিত চলতাছে। তুই এনে খারা, আমি অগর একটু খেলা দেখাই আইতাছি। না বস, আমি জায়গা আপনি। আরে না, তুই এনে খারায় থাক, খেয়াল রাখবি আমার উপরে আবার আমলা না হয়ে যায়, বুঝছস? খেয়াল রাখ। ওহো আনারসি, তুমি একটু কান্নাকাটি থামাও তো। মুই তো তোমারে বললাম যে মুই সব কিছু ভুলে গেছি, এই যে সিনেমার যে দৃশ্যের কথা বললাম, সব কিছুর থেকে মুই স্মৃতিভ্রষ্ট হয়ে গেছি। তুমি একটু কান্না থামাও প্লিজ। সে নয় আমি কান্না বাদ দিলাম, কিন্তু আমাদের বাড়ি আপনার লজিং থাকার কি হবে? না, ঘটনা হইলো কি যে আনারসি, এই লজিং থাকার বিষয়টা লইয়ে যতক্ষণ এত ঝামেলা হইতে আছে, মনে হয় কি যে আপাতত এই বিষয়টা তুমি মাথার থেকে একদম ছাই ঝাড়ার মতো ঝাইটে ফেলাও। বরং মুই এই গোপনে গোপনে একটু আইলাম, তোমার একটু পড়ালেখা শিখাই দিলাম। তুমি ওই আসার সময় তোমার আসল মানে অন্যান্য নিচে কয়টা বই লুকাই লইলে মনে একটু তোমার লেখাপড়া শেখাইলাম আর কি, এই আর কি। সত্যি? কিন্তু বসবো কোথায়? যতদিন মগো কোনো স্থায়ী ঠিকানা না হইবে ততদিন পর্যন্ত এইরকম আগানে বাগানে গাছতলায় মোরা দাউ দাউ খুঁজে মনে করে যে জ্ঞানের মশাল জ্বালামো, বুঝছো?
এইটা কি মাস কোকিল ডাকে কেন হ্যাঁ? কোকিল না কাওয়া ডাকতেছে এই আই গেল ভাই এই তুই কিডা রে হ্যাঁ কিডা মাস্টার পিরিত করবার লাগছো নি কাঁঠাল তলায় ওই যে কথা আছে না গাছে কাঁঠাল গোপে এই তুই আমার সাথে কথা বল ওর সাথে কথা বলছিস কেন আমার সাথে কথা বল আনারস আমি কেঠা এইটা মাস্টার ভালো করে জানে আমি কেঠা ওই যে ওই দিন দেখছে আমি কানতে কানতে কি করা পারি ভাই খুব খারাপ প্রকৃতি আপনি চুপ করেন এই তুই আমার সাথে কথা বল আমার সাথে কথা বল তুই বাবা তোমরা পিরিত করবার পারবা আর আমি কাঁঠাল তলায় আইসা একটু কাঁঠাল টিপা পাকাইতে আইলাম কি যে সান্ডলা তলা হলো কেলা তোর পালিশ করব আনারস এই দাঁড়া এই আনারস দাঁড়া চুপ করে এই দাঁড়া কন্ট্রোল কর ভেতরে এই উস্তাদের যাওয়াই হোক আমি বাকি চুপ করে না দাঁড়া তুই এই আনারস নিজের একটু কন্ট্রোল কর ওকে নিজের একটু চেক করো তুমি একটা মায়ের লোক হয়ে একটু বেটা ছেলে পেছনে এরকম করে দৌড়াইছো আপনি চিন্তা করে দেখেছেন কত বড় সাহস এই স্যান্ডেলটা দিয়ে ওর মুখটা ভেঙে দেওয়া উচিত ছিল না ঠিকই বলছো কিন্তু ঘটনা হইলো কি ও তো মেম্বারের লোক বুঝছো কি মেম্বারের লোক হ্যাঁ। সেটা আপনি আগে কবেন না হ্যাঁ মেম্বারের লোক ওকে তো আমি গাছ ধরে নিয়ে যাবে বজার সামনে দাঁড় করাতাম না এ বললে তো বলতেই পারতাম কিন্তু ঘটনা হলো কি যে মগ প্রেমের সামনে তো এখন প্রচুর পরিমাণ বাধা আর নতুন করে কোনো শত্রু বাড়ানোর দরকার নাই বুঝছো এই যে আপনি প্যান্ট করেন কিসের জন্য এই প্যান্ট করে তারেন আপনি একটা পেটে চাল মানুষের মতো সুদায় দাঁড়ানোর চেষ্টা করেন মেম্বারের চাইছে এলা হয়েছে করতে উড়ে আইছে জুড়ে বলছে আমাকে চেনে না আমি বেনারসির বোন আনারসি তোর আমি আজকে ছাইড়া দিলাম তোর হাজার জন্মের শুকরিয়া গুজার কর তুই ঠিকই বলছো জুতা মাইরে তোমার দাঁত ভেঙে ফেলামো তুমি মরে চেনো ওই বরিশাইলে বলা শোনো মোর তো জুতা দেখো নাই ছেঁড়া জুতা তোমার পেটাইয়া তোমার বাতাইলে তো আমি ভেঙে ফেলামু কি মনে করছো তুমি মায়া লোকের অপমান করো মোরা যা খুশি তাই করবো তোমার বাপের কি হারামটা তখন কার কি রে তুই এখানে কি করতেছিস বেড়াতে আসলাম। হুম কই আগে তো কখনো এখানে বেড়াতে আসতে দেখিনি ঘটনা কি আসি নিয়ে কথাটা কিন্তু ঠিক না। এক সময় তোর সাথে আমার কি ভালো সম্পর্ক ছিল, দিনে তোরা 2-3 বার না দেখলে ভালোই লাগতো না। আচ্ছা এখন এরকম কেন হলো কত? কেন এলো তুই ক আমি জানি না তুই মনে হয় কিছুই জানিস না। যখন দেখি তুই আমার স্যারের দিকে নজর দিলি তখন থেকে তো তোর সাথে আমার একটা বাইতে গেল। আচ্ছা তার মানে তুই বলতে চাচ্ছিস যে এখন আর সেই বাদাবাদিটা নেই নাকি? মনে হচ্ছে নেই। তার মানে তুই বুঝতে পারছিস যে তোর স্যারের সাথে তোর কিছু নেই, সে তোর শুধু মাস্টার আর কিছু না, তাই না? কি করলি তুই? সে শুধু আমার স্যার হতে যাবি কেন? সে তো আমার সব কিছু, সব। এই সব মানে কি? সব মানে কি? তুই আবার ক সব মানে কি? মাইন্ড একটু শুনুক ক। বুঝিস না মনে হয়? একজন ইয়ং ছেলে একজন বিউটিফুল মেয়ের কি হতে পারে তো এটা জানা নেই? হ্যাঁ তাই নাকি? তুই বিউটিফুল, নিজে খুব বিউটিফুল বাবা শুরু করেছিস? হ্যাঁ মাইন্ডে কয়েছে, দুই একজন কয়েছে নাকি নিজেই চিন্তা করো যে আমি অনেক বিউটিফুল? কয় লাগবে কেন? এটা আমরা নিজেরাই টের পাই। এরকম করে সব মানুষই নিজেরে বিশ্ব সুন্দরী মনে করে। বিশ্ব সুন্দরী হওয়া লাগবে না, এই অলসপুরের মধ্যে ফার্স্ট হলেই চলবে। আর শোন, তোর সাথে আমি ঝগড়া করতে আসিনি, গরমের ছুটিতে স্কুল বন্ধ দিচ্ছে তা শুধু জানাতে আইছিলাম। আর বাড়ির উপরে মানুষ আসলে যে মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে তা আমার আগে জানা ছিল না। জানলে সাথে পুরো উপকার করতে আসতাম না। স্যার আপনার তো বই খাতা নাই যে? বই খাতা নেই মানে এই কি? না মানে প্রত্যেকদিন তো বস্তা করে বই খাতা নেন, আজকে তো একটা, এই জন্য জিজ্ঞেস করলাম। ও এই কথা, আজকে মোর কোনো ক্লাস টেলাস কিছু নাই তাই। আজকে ক্লাস নাই স্যার? তাহলে আজকে কলেজে যাওয়ার কি দরকার? আছে দরকার আছে, আমি ঘুরতে যাবো, একটু ঘুরে বেড়াবো, মোর কি ইচ্ছা করে না ঘুরতে। স্যার চলেন আজকে সিনেমা দেখে আসি। সিনেমা দেখতে যাবো মানে? না এই যে অনেকে তো কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যায়, এই জন্য বললাম। যাই, মুই তো সেই প্রকৃতির বাজে ছাওয়াল ফল না, মুই তো একটা পবিত্র ছেলে, মুই একটা শিক্ষিত ভদ্র ছেলে। আর তাছাড়া সিনেমা দেখতে গেলে পরে তো টিকিট লাগে, আর টিকিট কাটতে গেলে পরে তো টাকা পয়সা লাগে, বুঝছো? ও টিকিটের টাকার জন্য আপনি সিনেমা দেখতে পারেন না তাই না স্যার? আচ্ছা স্যার শোনেন, আমার কাছে টাকা আছে, চলেন আমরা দুজনে মিলে সিনেমা দেখে আসি। তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? নাকি পাগলা করতে কামড়াইছে তোমারে? খালুজান খালাম্মা যদি শূন্য বেলায় দেখে বেলায় তাহলে পরে তোমার একদম একদম আস্তে করে জবাই দেবে, বুঝছো?
আপনি না বললে জানবে কি করে? না না না, তাছাড়া তোমার স্কুল আছে না? স্যার একদিন ক্লাস না করলে কি হয়? আপনাদের কলেজে তো অনেকদিন ক্লাসই হয় না, আর আমাদের স্কুলে প্রত্যেক দিন 8খান করে ক্লাস। আচ্ছা স্যার আপনি বলেন, একসঙ্গে এত পড়া মাথায় ঢোকে? না, তা ঢুকবে কেন? তোমার মাথায় তো কোনো দরজা জানলা নাই। আল্লাহ নিজে হাতে তোমার মাথায় শাটার আছে না, দোকানের ঝাপ, সেই ঝাপটাই নিয়ে তার মধ্যে একটা মোটা তালা লাগিয়ে দিয়েছে, বুঝছো? হ্যাঁ আমার মধ্যেই তো নাই, আনারসের মাথায় তো আছে। তাহলে তো এই পাস করেই না এখন পর্যন্ত। খালি বেশি ফাউল কথা কও, তাই না? চলো। কি হইলো আবার? স্যার এই পথ দিয়ে যাই, এটা হলো শর্টকাট রাস্তা, আর এদিক দিয়ে মেলা ঘোরা হয়ে যায়। না না, ঘোরা হইলে পরেও মানে সুপথ, সুন্দর রাস্তা তো, এই রাস্তাটাই অনেক ভালো। একটা জিনিস মনে রাখবা যে সুপথ দূর হইলেও ভালো, বুঝছো? স্যার রাখেন তো আপনার সুপথ, যে পথে মেলা ঘোরা হয় সে পথ ভালো হয় কি করে? চলেন না স্যার। আমার খোদা, এই পথে যদি আনারসি খারাইয়ে আমার জন্য অপেক্ষা করে, তাইলে তো সকাল সকাল আমি একটা বিপদে পড়ে যাবো। খোদা গো, রক্ষা করো। স্যার কি ভাবতেছেন না তো, চলেন তো। কি হলো স্যার, আমি বল। কি ব্যাপার আনারসি, এখানে খারাই খারাই কি করো? এই বাতাস খাও, গরম গাছতলায়, সেই জন্য খারিয়েছো? আই, তুই না সকালে কইলি স্কুল গরমে ছুটি দিছে, তো তুই বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছিস কি করে? তোরে কেটে কইলাম স্কুলে যাচ্ছি, আমরা তো সিনেমা দেখতে যাচ্ছি। কে কইলো যে মোরা সিনেমা দেখতে যাইতে আছি? হ্যাঁ, তোমার ছাত্রী হয়, হ্যাঁ লাগে আমি সিনেমা দেখতে যাবো কেন? স্যার ও জানলে কোনো সমস্যা নাই, ও তো আমার বান্ধবী, ও তো জানতেই পারে। আসলে স্যারের শখ লাগছে আমার সাথে সিনেমা দেখা, এই জন্য সিনেমা দেখতে যাচ্ছি। না না, আনারসি ঘটনা। আচ্ছা এক কাম করি, চলো না, তুমি মোগল লগে চলো, সিনেমা দেখে আসি, একসাথে ফুর্তি করে দিয়ে আসি। স্যার ও কেন আমাদের সাথে সিনেমা দেখতে যাবি? কেন, তোমার বান্ধবী হিসেবে যাবে। স্যার আমার কাছে অত টাকা নাই। না থাকলে কোনো সমস্যা নেই, মোর ধারে তো আছে টাকা, মুই দিই মোর টিকিটের দাম। আপনি না কিছুক্ষণ আগে করেন আপনার কাছে টাকা নাই। টাকা ছিল না, কিন্তু ওই যে মোর মানি ব্যাগের সেবার মধ্যে দুই একটা 10 টাকা 20 টাকার নোট থাকে তো। হাউস কত লাগবে না আপনার দেখা, চলেন চলেন স্যার। আনারসি, স্যার চলেন না ঠিক মতো। আনারসি, মুই আইয়া তোমার সমস্ত সিনেমার গল্প শোনাবো, হ্যাঁ? মন খারাপ হইলো না। দুলা ভাই, দুলা ভাই, আমার বিষয়টা কত দূর? এসিদু, তোর মুখে তো দুলাভাই ডাকটা ভারী ভালো শোনা যাচ্ছে রে। না, দুদিন পর তো ভাইরা ভাই হতেই হবে। আনারসি আবার শুনলে মাইন্ড করবে না, সেজন্য প্র্যাকটিস করে নিচ্ছি। ভাইরা ভাই হলে ডাকতে হবে, এমনি ডাকা যায় না। আমি তো তোকে বড় বোনরে বিয়ে করেছি নাকি? না না, মানে এখানে একটা কাহিনী আছে দুলা ভাই, মানে বেনারসি আবার আমার থেকে একটু জুনিয়র। না জুনিয়র তাতে কি, তুই যদি কোনোভাবে আনারসিরে পায়া যাস তাহলে তো সে সম্পর্কে বড় হয়ে যাচ্ছে, সিনিয়র হয়ে যাচ্ছে, তাই না? কোনোভাবে পাইস মানে? দুলা ভাই তুমি কি শিওর না? না না, শিওর 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 না হলে তোরা লাভ লেটার লিখবে কেন? না, আমি খুঁজছিলাম কি দুলা ভাই, অনেক দিন তো হয়ে গেল আনারসি কোনো কিছু পাঠাচ্ছে না, আমি কি একটা লাভ লেটার নাইরে দেবো? মারতে পারিস। আচ্ছা, আনারসির সঙ্গে দেখা হলে আমি কিছু খবর টবো নাকি? এই ধরে যে কিছু মানে হচ্ছে যে আই লাভ ইউ, ইউ লাভ মি। এই কিছু কবি টবি মানে, হ্যাঁ? এইটা হচ্ছে তোদের সমস্যা, বুঝছিস? তোরা বসার জায়গা পাইসনি, আগে শুয়ে পড়তে চাইস। এই জানিস না যে মেয়ে মানুষের বুক ফাটে তুই মুখ ফোটে না, হ্যাঁ? আর সে কোনদিন স্বীকার করবে যে তোর লাভ লেটার লিখেছে, হ্যাঁ? ও দুলা ভাই, এটা তুমি কি করছো? তাই বলে সে তার মনের আবেগটা প্রকাশ করবে না? আরে করবে করবে, আগে এই মনের মধ্যে আবেগটা তৈরিও লাগবে তো।
নাকি আগে থেকেই প্রকাশ করা শুরু করবে? সে আবেগটা কবে নাগাদ তৈরি হতে পারে? বলা কঠিন, তুই চেষ্টা করে যা, আর আমি তো আছি। হ্যাঁ, তুমি তো আমার শেষ ভরসা দুলা ভাই। ও সিরু, ভালো কথা, তোর তো কিছু চায়ের দাম পাওনা ছিল। এটা তুমি কি করতেছো দুলা ভাই? না না না, সিসি দুলা ভাই, তুমি আমার কোনো টাকা পয়সা দিতে যেও না প্লিজ। আমি একদম লজ্জা কিন্তু মরে যাবো না কিন্তু। না 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 না। যাক, শালির বরকতে আমার চার বিলটা মাপ হয়ে গেল। সিনেমাটা কিন্তু ভালোই ছিল, নায়কের যে কি অ্যাকশন, আর বিটা মানুষ হলে না একদম এই রকমই হতে হয়। দেখো রূপালী, সিনেমা আর বাস্তব জীবন কিন্তু এক না, বুঝছো? সিনেমাতে ওই ট্রাক ড্রাইভারের সাথে কোটিপতির মেয়ের প্রেম হয়, বুঝছো? বাস্তবে হিয়ে হয়। আরে বাস্তবে তো এরকম কাহিনী দেখতেছি। আপনি একজন বিয়ে পড়া ছেলে হয়ে একজন বারবার 8 ফেল করা মেয়ের সাথে বিয়ে করতে যান। দেখো রূপালী, তোমারা কিন্তু আমি লক্ষাধিকবার বলছি, কারোর সাথে ভালো করে কথা বললে কিন্তু তার সাথে প্রেম করা হয় না। রাখেন আপনার কথা, আমার আর বিশ্বাস হয় না। আমি শুধু আপনার চেক দিয়ে রাখি, গার্ড দিয়ে রাখি, এই জন্য আপনি কিছু পারেননি। এই একদম ঠিক না। এইটাই ঠিক, নেন পড়ান। 16 নম্বর অঙ্কটা করো। 16 নম্বর অঙ্ক? কিন্তু 16 নম্বর অঙ্ক তো আপনি জীবনে করেনই নাই। 16 নম্বর অঙ্ক করাইনি, কিন্তু একই নিয়মের তো হাজার হাজার অঙ্ক তোমার করাইছি। করো। মাথার মধ্যে কি গোবর ভর্তি, ঘোড়ার ডিম? কথাবার্তার সময় তো ফটফট ফটফট করে কথা বলতে থাকো। অঙ্ক করো। এইভাবে করলে আমি করবো না। তাহলে তোমার কেমন করে বলতে হইবে? ভালো করে কন কন। রূপালী, একটু অঙ্কটা করো না। ওরে বাবা, মুই যে কি ঠেকা ঠেকছি, মোর মনে হয় যে মুই নাকে খত দিছি। ঠিক আছে প্লিজ, আপনি অঙ্কটা করেন। যান, আপনারা আমনে করে কথা কইছি, এবার করেন। আপনি করে বলে কি হবে? কথার মধ্যে তো কোনো রসকস নাই। সিনেমা দেখে নিয়ে আসলাম, তারপরে সে আগের মতোই আছে। দেখেন নাই ও জায়গায় নায়ক কি সুন্দর করে নায়কের সাথে কথা কয়। তোমার পা ধরে ক্ষমা চাই মুই, তুমি অঙ্কটা করো প্লিজ, মোরে উদ্ধার করো। স্যার না খাইসলত ভালো না হলে কারো সিনেমা দেখার কোনো লাভ হয় না। বলে তুমি মোরে কি বললা? মোর খাইসলত খারাপ? না সরি, আমি তোমার শিক্ষক, তুমি আমার ছাত্রী, তুমি এই ধরনের কথা মোরে বলতে পারো না। শোনো, এই সরি সরি বলে কিন্তু বারবার তুমি মাপ পাবা না। এরপর এই ধরনের কোনো আচরণ করলে তোমার কিন্তু আমি একদম রোদের মধ্যে কিন্তু একদম কান ধরে নীলডনকে খাড়া করে রাখবো, বুঝছো? মুই কিন্তু করাইলে কিন্তু প্রচন্ড রকম দেখতে যাই না। অঙ্ক করো। রশির কাছে এইসব করতে পারে না, সব সমস্যা আমার কাছে। আবার কি ব্যাপার করে কি কইতে আছো? কিছু না, আপনি কথা কনফার্ম করান না। তোমার অঙ্ক করতে বলছি, তুমি অঙ্ক করো। বললাম তো 16 নম্বর অঙ্কটা করায় দেন। তোমার তো বলছি একই নামের অনেক অঙ্ক, সহস্র অঙ্ক, হাজার অঙ্ক তোমার আমি করাইছি। আমার 16 নম্বর অঙ্ক করার নাই, আপনি করায় দেন। ওটা যদি মোরে টান দেওয়া পরে লই যাইতো তাইলে পরে আমি খুশি হইতাম। কোন জায়গায় এসে পড়ছিলাম, কান নাক গলা মাথা সবকিছু বিক্রি করে দিয়ে পড়াইতে আইছি। আনারসি আনারসি, মোর কথাটা তো শুনবা নাকি? কি বলবেন আপনি? কি বলবেন? এই বলবেন তো যে আপনাকে জোর করে নিয়ে গেছে, আপনি না করতে পারেননি তাই চলে গেছেন? না, এই তো তুমি সবকিছু বুঝতে পারছো, তাইলে পরে খামাখা মাইন্ড করো কেন কও তো? আচ্ছা, আপনাকে মানুষ যা করতে কবে আপনি তাই করবেন, তাই না? না না, বিষয়টা সেই রকম না। ঘটনা হইলো কি যে কালি হার লাগে মুই একটু সিনেমায় দেখছি, এটা তো একটা সিম্পল ব্যাপার, আর কিছু হয় নাকি? কি? এটা সিম্পল ব্যাপার? সিম্পল? আপনারা ছাত্রী মাস্টার শুধু হাত ধরে করে সিনেমা দেখে আসবেন, এটা সিম্পল বিষয়? আচ্ছা ঠিক আছে, যাওয়া রইছে, তুমি মোর সাথে একটু কথা কই, একটু মন খুলে। না, আমি আপনার কথা কব না, আপনি চলেন। আগে তো আপনার ছাত্রী আমাকে স্কুলে যেতে দেয়নি, 2 দিন নষ্ট করেছে, আজকে আপনি নষ্ট করতে যাচ্ছেন। চলেন আপনি। আচ্ছা ঠিক আছে, মুই আর তোমার দিন নষ্ট না করি, তুমি স্কুলে যাও, স্কুল থেকে ঘুরে আসো, মুই বিকালে এখানে খানা খারে অপেক্ষা করবো। তুমি কেউ আসবা? কথা দাও মোরে। আরে খোদা, রূপালী, তুমি মোর জীবনটা তামা তামা করে দিচ্ছ। তুমি মোর মধ্যে কিন্তু বিরহ ঢুকাই দিলা, বুঝছো? মনে করো যে জাগো বাড়িতে থেকে বসে ধান্দা করা যায়, তাই না? একটা দাম যদি দেখো কই যাইতেছে, এই হাই 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 ডার্লিং, কই যাইতেছো? কেন তোমার না চাপ লাগিছে? যাও। আরে চাপ তো তোমার হাতের মধ্যে, চাপ সব শেষ, তুমি এখন যাইতেছো কই? আরে চাচ্ছি এই 200 টাকা ফেরত দিয়ে তাদের কাছে মাপ চাওয়ার জন্য। ওরে আমার ডার্লিং, এটা তুমি কি কও? হ্যাঁ, আমি এই গ্রামের জামাই, তুমি আমার মান সম্মান সব খোয়াই দিবা? ওরে ছাড়ো, মান সম্মান, তার মান সম্মান আসিছে পকেট পার কোন জায়গা। শোনো, পকেট মাইর হই আর যাই হই, আমি কিন্তু তোমার হাজবেন্ড, বুঝতে পারছো?
মনে করো যদি আমার মান সম্মান চলে যায় তাহলে মনে করো যে তোমার মিয়া ভাইয়ের, তোমার আব্বাজানের, তোমার সবার মান সম্মান যাবো। এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, এই জন্য তো কিছু করতে পারতেছি না। নিজে নিজে তো নিজের কপালটা আমি পুরাইছি, আর এখন তোমার জন্য আমার বাপ ভাই তাদের সম্মান পর্যন্ত যাচ্ছে। চুমকি কিরে মা, তুই কাঁদিস কেন? এই জামাই, চুমকি কাঁদে কেন? চাচা চান আজকের লেগে কানবো মনে করেন, সে তো খালি একটা কারণে কান্দে, আব্বা জানা লেগা। কি আবার? এই যে দেখেন পুকুর কাটটা, পুকুর কাটটা দেখাচ্ছে কান্না শুরু করলো না। আব্বা চান নাকি পুকুর কাটে গোসল করতে লাগতো বান্দিয়া, তারপরে সাঁতার কাটা মনে করেন যে চাপলা বলি আসতো, গোলাপ ফুল আনতো না, শুধু চাপলা বলি আনতো। চাপলা বলে না কি করতে পারে, চাপলা ফুলাই না আপনার ওই বাতি শিখে দিত, আসে মনে মালা মাইতে রাখতো। এই কথা মনে করে যে কান্দাছে না, আচ্ছা কি দরকার বলো? এই জামাই, ওর বাপে তো সাঁতারই জানে না, ওই পুকুরে তো জীবনে কখনো নামেনি। শাপলা ফুল তুলবো কই থেকে, আর ওর আইনে দিব কই থেকে? হ্যাঁ, কি কও তুমি উল্টা পাল্টা? আপনি বোধহয় জানেন না চাচা যান, যখন সাঁতার জানতো না ছোট ছিল তখন গোসল করতো, তো বড় হইয়া যখন বুঝতে পারছে সাঁতার জানা না তখন আর গোসল করে নাই, তাই না? চলো চলো আমরা এখন যাই, চলো। এই শুন শুন মা, মন খারাপ করিস না, আমরা তো তোর চাচা নাকি? তোর বাপ নাই তুই কি হয়েছে? বাপের কথা মনে পড়লে আমার বাড়িতে চলে আইবি। সি চাচা, জামাই তুমি কি তোর একটু সান্ত্বনা দিও। চাচা যান আপনি কি কইতাছেন? আমি তো সারাদিন তার সান্ত্বনার উপর রাখি, তারপরেও মনে করুন যে আপনারা আছেন, নিজের মেয়ের মতো একটু দেখাশোনা করবেন। আব্বা যান না হয় সংসার বিভাগী হয়ে গেছেন, তাতে কি? চাচা যান আমরা কিন্তু যখন তখন মনে করেন যে আপনার বাসায় চলে আসবো। মাস্টার, তোমাকে এমন কাজ ধরায় দিছি, আমার জন্য বাসি বাজানো শিখতে শিখতেই তোমার সময় চলে যাবে। তুমি তোমার আর চাকরির পড়ানোর সুযোগই পাবা না। ইস, একটা মেয়ে মানুষের জন্য একটা ছেলে মানুষ তো চেষ্টা করতেছে, ভাবতেই তো কেমন খুশি লাগে। কারেন্ট চলে গেল নাকি ব্যাটারি শেষ? কি তুমি এখানে কি করো? হ্যাঁ, বাসি সুর শুনে আসলাম। আমি তো ভাবলাম আপনি বাজাচ্ছেন, আসে দেখলাম ক্যাসেট গান আর আপনি শুনতেছেন। স্যার বিষয় কি, হঠাৎ বাঁশি বাজে শুনতেছেন? এনে বিষয় শরীফের কি আছে? মুই একজন শিক্ষিত মানুষ, মুই কি শিল্প চর্চা করতে পারি না? না, আমি তো ভাবলাম অন্য কিছু। অন্য কিছুটা কি? না, এই ধরেন শিক্ষিত মানুষ নাকি প্রেমে ছ্যাঁকা খাইলে বাঁশি বেহালা নিয়ে পড়ে থাকে। আমার খোদা, রূপালী তুমি এইগুলো কোন ধরনের কথা বলতে আছো? মোর মধ্যে এখন পর্যন্ত প্রেম ভাব জন্মগ্রহণই করে নাই। মুই সকলের লগে একটা ফ্রেন্ডলি মেলামেশা করি, আর তাছাড়া আর একটা বিষয় আছে। কি বিষয় স্যার? এই হইল যে মুই যে কারোর সাথে এই ধরনের একটা সম্পর্ক করমু, সেই ধরনের মাইয়াই তো মুই খুঁজে পাই না, মোর চোখে তো পেঁচাই না। কেন স্যার, এই বাড়ির কাউরে আপনার মনে ধরে না? তুমি কি কইলা কত? আপনি শোনেন নাই? না শুনলে থাক, এই কথা একবার বেশি উচ্চারণ করা যাবে না। ও মোর খোদা, এই মায়ে দেখি দিনকে দিন মানে বোম চালাক হয়ে যাইতে আছে। কবে যে ডাইরেক্ট মোরে প্রেম নিবেদন করবে, মুই তো সেই ভয়তেই আছি। চোখে মুখে তার কেমন যেন একটা জলমল জলমল্লা ভাব। তোর তো কপাল খুলে গেছে। কিভাবে দিলা ভাই? তোর জন্যই আনারসির মনের মধ্যে একটা আবেগ তৈরি হওয়া শুরু হয়েছে। তুমি কি করে টের পেলে কদিনে? শোন, আমি তো সকালবেলা বাড়ির থেকে বাড়াচ্ছি, আমার সামনে এসে দাঁড়ালো, আমার ওই কষ্টে দিল, ভাই আপনি কি উনার দোকানে যাচ্ছেন? আমি তো বুঝে বেড়াইছি তোর কথাই করছে। কি প্রেম, হ্যাঁ? সিধু ভাই রাইকে এখন ধরে উনি করছে, উনি।
শোন, মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তার নাম ধরে রাখে না, উনি তিনি এগুলো পায়। তুইও কিন্তু ওই উনি তিনির মধ্যে ঢুকে গেলি। আরে আরে কি করতেছিস, কি করতেছিস, ওই কি করতেছিস? খাওয়ার সময় সালাম করতে হয় না। আপনি তো বিস্কিট খাচ্ছেন, কোনো সমস্যা নেই, ভাত তো আর খাচ্ছেন না। তাই না? শোন, হাদিসে কি তোর জন্য এই খাওয়া উল্লেখ করে দিছে রে? শোন, একটা কথা মনে রাখবি, কোনো সময় উল্টা পাল্টা জানাই পানাই আর মিথ্যা কথা কবি না। মিথ্যা কথা লোকরা কিন্তু কেউ পছন্দ করে না, দেখিস না? আমি কোনো সময় মিথ্যা কথা কই না। ভাইজান, আমি তো আপনার এই তালাশ করতে আছিলাম। কেন কেন আমারে খুঁজতা সকালে? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার কিছু কইবা নেই? কেমতে কি কয়া ফেলাও তাড়াতাড়ি। ভাই আপনি তো মিস্টার মালিক নাকি? আরে না না, আমি হলাম সালেক। কি আলেক। আবে কয়া দাও নামটা। আর মিস্টার আলেক। সরি সরি ভাই, মিস্টার সালেক ভাই। আবার আমি আলেক কইতাছি ভাই। আলেক, হ্যাঁ। আলেক ভাই, মানে ঘটনা হয়েছে কি যে একটা ঝামেলা হয়েছে, তো আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আর কি, এই জন্য মাথা মুথা ঠিক না, কিছু মনে করবেন না ভাই। ওই যে আমার ওই ক্যাসেট প্লেয়ারটা একটু ফেরত দেন। ক্যাসেট প্লেয়ার? জি ভাইজান। আবার তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝবার পারতাছি না, ক্লিয়ার কইরা কও। না, ওই যে গতকাল রাইতে যে ক্যাসেট প্লেয়ারটা আপনি লইছেন না, ওইটা ফেরত দেন। আমার না ক্যাসেট প্লেয়ারটা, একটু ফেরত দেন। আবার কও, কি লইছি? ক্যাসেট প্লেয়ার কালকে রাইতে লইলেন না? কে লইছি? আমি লইছি? হ্যাঁ। আরে মিয়া মাস্টার, তুমি তো পাগল হয়ে গেছো গিয়া। আমি তো সত্যি সত্যি তোমার ক্যাসেট প্লেয়ার নেই নাইকা, স্বপ্নে বি তোমার ক্যাসেট প্লেয়ার দেই নাইকা। আবার তুই কিছু দেখছস? তুই কিছু জানোস? পাগল ছাগল, সরে যাও যাবার দাও। ভাইজান ভাইজান, আপনি আমার ধর্ম ভাই হন, ক্যাসেট প্লেয়ারটা ফেরত দেন। কইলাম তো এটা মোর ক্যাসেট না। এ মাস্টার, তুমি কিন্তু পাগল হয়ে গেছো। পাগলের লক্ষণ দেখা দিতেছে। প্রেমে পড়লে সত্যি পাগল হয়ে যায়। তুমি বেশি পুরা পাগল হয়ে গেছো গিয়া। আমার পিছনে পিছনে আইবা না। পিছনে পিছনে যদি আহো না, তোমার একদম এমন মাইর দিমু, মাইর দিয়ে ক্ষমাবি পাল্টে হালামু, আলু ভর্তা বানাই দিমু। তোমার ক্ষমা কেউ দেখে চিনবার পারবো না। সরে যাও, আয় পর। এই কি বাতাল খাইছে লোক নাকি? মুই একটা কথা কইলাম, সে 18টা কথা মরে শোনাই গেল। আর এইরকম ভাবে অপমান করলে পরে কি মোর মান সম্মান লাগে না? লাগে তো। ক্যাসেটটা চুরি করে লইয়া এখন আবার বড় গলায় কথা কইতেছে, লই নেই। আলু ভর্তা করবে মোরে, সাহস কত? স্যারে যে আমি বেগুন ভর্তা করতে পারি, হ্যাঁ জানে? খালি বেগুন ভর্তা না, পচা বেগুন ভর্তা করবো। কি হয়েছে চাচা? দেখ না মা, আমি বাড়ি থেকে মানি ব্যাগটা পকেটে ভরে তোর বাইরের দোকানে গেছি চা খেতে, বিল দিতে গিয়ে দেখি আমার মানি ব্যাগ নাই। এই তুমি এরকম করে কি খুঁজতেছো? না না, মানি ব্যাগটা যাইব কই? হ্যাঁ চাচা, আপনি ওই সত্য করে বলুন তো, মনে করে দেখেন তো, ওই ঘরের দিকে বের হওয়ার সময় মানি ব্যাগটা পকেটে তুলছিলেন কিনা? আরে কি কও জামাই তুমি? আমি বাড়ি থেকে তো মানি ব্যাগটা পকেটের ভিতরে নিয়ে দোকানে গেলাম চা খাওয়ার জন্য। মানি ব্যাগের ভিতরে 12 টাকা ছিল, এখন মানি ব্যাগ নাই। 12 টাকা? হ। এত অল্প টাকা? আরে জামাই, আমি তো 12 টাকা নিয়ে বাইরে এসেছি। 12 টাকার বেশি তো চা খেতে লাগে না, আর মানি ব্যাগে তো আমি টাকা নিয়ে বাইরে না। ঠিক আছে চাচা, যান, সাবধানে একটু ভালো করে খুঁজে দেখেন। দুষ্টু পোলা পানে কাছে বললে কিন্তু জিনিসটা খুঁজে পাবেন না। জামাই তুমি পাইলে কি তোমার খবরটা দিও। অবশ্যই, বলেন কি? মা, পাইলে আমি দেখি, সাথে সাথে খুঁজে খবর দেবো আপনাকে। দেখছো কারবার, দেখছো একটা জিনিস লইয়া এক মানি একটা হারাই ফেললো কেমন করে। এই এক ঘটনার মধ্যে আরেক ঘটনা ঘটাই দিলি। তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? তোর মা কি তোর জন্মের পর কপালের মধ্যে কাজলের টিপু দেয়নি? ইস, বেককল ওই বেককল, টিপ কি লজ্জা শরমের জন্য দেয়? টিপ তো দিতে 9 জন না লাগে। তুই কি চাস? চাস কি আমি গলায় দড়ি দিয়ে মরি? হায় হায়, এটা আমি চাবো কে লেগা? তুমি যদি মইরা যাও তাহলে তো আমি বিধবা হয়ে যাবো না? তাহলে তুই মানুষের পকেটের মধ্যে হাত দেওয়া বন্ধ করবি কিনা সেটাকে বল। মানুষের পকেটে হাত দিয়ে বন্ধ করবার পারি এক শর্তে। ভাইজান যদি মনে করে যে প্রত্যেকদিন আমাকে হাত খরচ 50 টাকা দেয়, তাহলে আমি জীবনে কারোর পকেটের দিকে তাকামই না। এই যে প্রমিস করে বলতেছি তোমারে। মিয়া ভাই তোর 1 টাকাও দেবে না, আর তুইও কারো পকেটের মধ্যে হাত ঢুকাতে পারবি না। ইস, কইলে হইলো নাকি? এরকম এক গ্রামে বিয়ে করছি, আস্তা আইলসে গ্রাম, 5টা লোকের পকেটে আঙ্গুল ঢুকেলেও 50 টাকা হয় না, তার নাকি আবার মারা যাবে না? আজব ছিড়িয়া 12 টাকার লাইগা একটা মানি ব্যাগ হায়ার করছে। মাঝে মাঝে মনটা চায় কি দেই আম না,
মানি ব্যাগটা ফালাই দেওয়াটা বোধহয় খুব একটা ঠিক হবে না। এমন একটা বুদ্ধি বের আমি তো আইয়া বুঝছি কোন জায়গায় গেছিলা? আরে আইছি শ্বশুর বাড়িতে। হ্যাঁ চারিদিকে গ্রামের মধ্যে এত সালাসালি ভরা, যাওয়ার কি জায়গার অভাব আছে? হ্যাঁ সে কি, শালাকের ধারে গেলে তো ভালো, কিন্তু আমার শালিকের কাছে যাওনি তো। ও আমার ডার্লিং, তুমি মনে হয় এখনো আমার উপর মাইন্ড করে আছো। মাইন্ড কি আর সাথে করি? তোমার যে চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। সি 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 শোনো, অন্য দিক দিয়ে আমার চরিত্র খারাপ হইলেও মনে করো যে নারী ঘটিত কোনো কেলেঙ্কারিতে আমি কিন্তু এখন জড়াই নাই। জড়াইছি কো? ভবিষ্যতে কি জড়ানোর চিন্তা ভাবনা আছে নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক, তুমি এটা কি বলতেছো? তুমি আছো না? এই জন্য আমার কথা তো মনেই থাকে না তোমার। যাও খেয়ে নাও। দাঁত দুই। শোনো, কাল সকালে মিয়া ভাইয়ের জন্য সম্বন্ধ নিয়ে যেতে হবে। কোন বাড়ি যাই তুই গো? মিয়া ভাইয়ের কি পিরাম টেরাম আছে নাকি? চেহারা শুরু দেখা তো মনে হয় বাজা মাছ উল্টে একেবারে পাবো না। তলে তলে একটু দূর। হ্যাঁ আসতে বলো, মিয়া ভাই শুনবে তো। কাঠা মিয়াটা কাঠা? আনারসি। ও আনারসি, ওই যে রূপালীর মা কইছিল, আবার যে মা চাচা কইছিল সে তো? আনারসি কি দেখতে খুব সুন্দরী নাকি? না, একেবারে সিনেমার নায়িকাদের মতো। গায়ের রংটা একটু আমার মতোই দেখতে, লম্বা, একটু লম্বাও আছে, একেবারে তাল গাছের মতো। তোমার চেয়ে সুন্দরী না হলি বা? ইস, যেন নিজের বউর চেয়ে কি সুন্দরী হবে না। মনে করো মন তো সারা দেয় না, তোমারে তো মনে করো আমার চোখে বিশ্ব সুন্দরী ঐশ্বর্যের মতো লাগে। দম গরমুখে লেগা চারটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার। আচ্ছা, একটা বিষয় বললাম না, ইদানিং গ্রামের সব ইয়ং ছেলেপেলে আমার খুব সম্মান করা ধরেছে। এই যে বজা মেম্বারের ধর্মভাই মুসাফির পর্যন্ত আমার কয় বড় আপা। কি আদব কায়দা ছেলের! খালি মুসাফির নাকি? আর কেউ বড় আপা কই ডাকে না? আর কিরা রাখবে? এই ধরো সিরু, তোর উজ্জ্বল মাস্টারিরা। উজ্জ্বল মাস্টার তো আমার 2 চক্কের কাটা, আমার স্বাদের মোরগ মেরে দিছে। সিরু অবশ্য ডাকতে আইছিল, আমি ধমক দিয়ে থামাই দিছি। মার কাছে শুনেছি সিরু আমার 3 বছরের বড়, আবার আমার কয় আপা। কুকি সাজা আর কি। আচ্ছা, তুমি এ করছো কেন? এরা কেন আমার আপা করে ডাকবে? ঘরে যুবতী বোন থাকলে ওইরা একটু একটু সম্মান শ্রদ্ধা পাওয়া যায়। ও কেস তালি এটা। আমার বোনের দিকে নজর দিয়ে এরা আমার আপা করে ডাকতে আসছে। সব কয়টার চোখ আমি উঠাই দেবো। সবার আগে উঠাবো হইল গিয়া ওই উজ্জ্বল মাস্টারের চোখ। আর কিরা কিরা নজর দিচ্ছে ক? এ আল্লাহ, তুমি তো মার্ডার কেসে পড়ার লাইন করতেছো। আমার বোনের দিকে নজর দিবে আর আমি কিছু করব না? আরে না না, নজর দেন। কারো ভালো লাগলে তো একটু ভালো লাগার কথা করতেই পারে নাকি? তোমার আবার ওগুলোতে শ্বাস হয়েছে নাকি? না আলহামদুলিল্লাহ, কি করছো তুমি? তোমার অনুমতি ছাড়া আমি সিঙ্গেল লেগও ফেলি নাকি? সিঙ্গেল লেগে ফেলি নাকি মানে কি? মানে ওই এক পাও আটি নাকি? তোমার ইংরেজিটা ভুল। মানুষ কি তার পুরো পাও দিয়ে হাঁটে নাকি? মানুষ হাঁটে তার পাওয়ের পাতা দিয়ে। তোমার ইংরেজিটা হবে সিঙ্গেল লেগ না, সিঙ্গেল ফুট। বুঝতে পারছো? তাহলে তো দিনভর ফটর ইংরেজি করে বেড়াও। এটা ভালো হচ্ছে না শুদ্ধ হচ্ছে সে তো দেখো না। ওরে আল্লাহ, তোমার ইংরেজিতে এত যখন আগে জানলে তো আমি উজ্জ্বল মাস্টারের কাছে না যা তোমার কাছে ইংরেজি শিখতাম, পরে বসে শিখতে পারতাম। শোনো, আমি বিনা রুশি ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আর যদি 2টা ক্লাস করিতে পারতাম তাহলে তো তোমার উত্তর মাসটা আমার তারা চান্স পেতে নাকি?